আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল গরুর মাংস। সামনে যেহেতু কুরবানি ঈদ, আল্লাহর রহমতে আমাদের সবার ঘরেই কম বেশি গরুর মাংস থাকবে। আমরা যাতে আমাদের প্রিয়জনের সামনে এভাবে একটি স্পেশাল গরুর মাংস তৈরি করে দিতে পারি, সেই চেষ্টায় আজকে আমি আপনাদের জন্য করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সামনে যেহেতু আমাদের কুরবানি ঈদ, তাই আমি চেষ্টা করেছি যাতে সবাই আমরা একটা স্পেশাল গরুর মাংস খেতে পারি, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই গরুর মাংসের রেসিপিটি। চলুন দেখা যাক আমাদের মূল রান্নায় কী আছে। এখানে আমি প্রায় 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে গরুর মাংসটা আমি নিয়েছি এবং তার সাথে সবগুলো উপকরণ আমি একসাথে নিয়েছি আপনাদের সুবিধার্থে দেখার জন্য। আমি একদম সিনা সলিড মাংস, হালকা চর্বি সব মিলিয়ে আমি একদম ফ্রেশ গরুর মাংস নিয়েছি। আর নিয়েছি সয়াবিন তেল, তার সাথে নিয়েছি পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট এবং রসুন পেস্ট। আর এখানে নিয়েছি কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লং, দারচিনি, তেজপাতা ও শুকনো মরিচ। এদিকে নিয়েছি লবণ, জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া, আর পেঁয়াজ আর রসুন নিয়েছিলাম। এখন আমি রান্নাটা আজকে হাতে মাখিয়ে করব, যেহেতু ঈদ স্পেশাল আমরা একসাথে অনেক মাংস এভাবে রান্না করতে পারবো। এখানে একটা হাঁড়িতে আমি আমার মাংসটা দিয়ে দিয়েছি। এখন একে একে আমি সব মশলা দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো গরম মশলা একসাথে দিয়ে দিলাম। আস্ত যে গরম মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর আমাদের রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা মাংসের সাথে আমি এখন ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। এখন আমি এটার মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি করা ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে আমি মাংসের সাথে পেঁয়াজ আর রসুনগুলোকে মাখিয়ে নেব। আমরা হাতে করে ভালো করে মাখিয়ে নিব। যত মাখাবো মাংসের টেস্টটাও তত বেড়ে যাবে, কারণ মশলার সাথে মাংসটা একদম ভালো করে মিশে যাবে। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় আধা ঘন্টা এটাকে আমি রেস্টে রেখে দেব। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। আমি এখন এই মাংসটা চুলায় বসিয়ে দেব। আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম।
মাংস থেকে হালকা পানি বের হচ্ছে, আমি আবার ঢাকনাটা ঢেকে দিয়ে দিলাম। মাংসটা উঠিয়ে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু আমরা এখনও কোনো পানি ব্যবহার করা হয়নি, যাতে নিচে দিয়ে না লেগে যায়, সেজন্য বারবার একটু নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। আবার 10 মিনিট অপেক্ষা করে আসলাম, বেশ পানি উঠেছে। এখন এটা আমরা আরেকটু পানি দিয়ে দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কিন্তু কুরবানির মাংসের মধ্যে পানি দেওয়া লাগে না, কারণ যেহেতু ওই সময় আমরা বেশি পরিমাণে মাংস রান্না করি, তখন ওই মাংস থেকে বেশি পরিমাণ পানি উঠে। এখানে মাংস যেহেতু আমরা অল্প পরিমাণে রান্না করছি, সেজন্য সিদ্ধ হওয়ার জন্য আমি মাংসের মধ্যে পানি ব্যবহার করেছি। আমি আবার নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। আবার 10 মিনিট পরে আমি মাশাআল্লাহ মাংসটা প্রায় হয়ে যাচ্ছে। আপনারা সবাই প্রিয়জনকে খুশি করার জন্য মাংসটা একবার এভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে। আমার মাংসের তেল একদম উপরে বেশি আসছে, আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমি চুলাটা এখন বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়েছি। এখন দেখেন মাংসটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাংসটা এখন পরিবেশন করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এরকম আমার একদম যা দিয়েছি তা দিয়ে আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদেরও এরকমই ভালো লাগবে। পরিবেশন করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতেও আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনারা যদি বাসায় ট্রাই করেন, আপনাদেরও ইনশাল্লাহ ভালো লাগবে। যারা আপনারা আমার এই রেসিপিটি কষ্ট করে দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্লিজ, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস ও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার মনে হয় এই রেসিপিটি যদি আপনারা ট্রাই করে আপনাদের প্রিয়জনকে সামনে নিয়ে যান, অবশ্যই ওনাদেরও খুব ভালো লাগবে। তাই আপনারা সবাই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।